ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.3 অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, মানে VSA ভেরি শর্ট অ্যান্সার। যে প্রশ্নগুলো এটা 10 নম্বর দাগের এবং 11 নম্বর দাগে যেটা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করা যায় সেই নিয়মগুলো আমরা জানব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যেটা প্রশ্নটা আছে বলছে একটি দ্বিঘাত 10 দাগের এতে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কী আছে? একটা, দুটো, তিনটে না কোনোটি? নয়, এটা হবে দুটি। দ্বিঘাত সমীকরণ কটা বীজ থাকতে পারে? সর্বোচ্চ দুটি এবং কেবলমাত্র দুটি। তার মানে কি কেবলমাত্রই দুটিই থাকতে হবে, তার কমও নয় তার বেশিও নয়। ঠিক আছে, 2 নম্বর দাগের কী আছে বলছে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে কোন শর্তটা হবে? b ≠ 0, c ≠ না, a ≠ না, কোনোটি নয়। এখানে a ≠ 0ই হবে, কারণ যদি a 0 হয়ে যায় তাহলে ওটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। ঠিক আছে, তারপরে 3 নম্বরটা একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? চলের সর্বোচ্চ চলরাশি কি x, তার ঘাত কত হয়? 2 হবে, মানে বির দাগেরটা। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত হবে 2। তারপরে 4 নম্বর দাগে দেখো যেটা দেওয়া আছে যে সমীকরণটা, এবার বলছে এই সমীকরণটা কী হবে? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত না কোনোটি নয়? দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এখানে যেটা যদি আমরা 4টা গুণ করে দিই তাহলে এটা কত হবে বলো? মানে এই x² সঙ্গে কত সহগ কত হয় বলো তো? 4 5 20। আর ডান দিকেও দেখো x² সহগ 20 থাকছে। তার মানে ডান দিক বাঁ দিক সমান, মানে তাহলে x² পদ মানে টার্মটা x² যুক্ত পদটা থাকবে না, তারপরে থাকবে দেখো। আর যুক্ত পদে কী আছে দেখো, যুক্ত পদে আছে এদিকে 4 সাইতে 28, মানে -28, আর এদিকে কত থাকছে? 5 6 30। তার মানে যুক্ত পদটা থাকছে, দুই দিকে সমান নেই, একদিকে কম একদিকে বেশি আছে। ঠিক আছে, তাহলে যুক্ত পদ থাকছে আর ধ্রুবক পদ থাকছে। এই যুক্ত পদ আর ধ্রুবক পদ থাকা মানে সেই সমীকরণটা কী হয়ে যায়? সেটা হয়ে যায় রৈখিক। শুধুমাত্র x, মানে এক্সের ঘাত এখানে 1, দ্বিঘাত যুক্ত যে পদটা সেটা থাকছে না, এক্সের যে স্কোয়ার যে পদটা সেটা থাকছে না, শুধুমাত্র এক্সের ঘাত 1 যে পদটা থাকছে। যখন এক্সের সর্বোচ্চ ঘাত 1 হয় যে সমীকরণটা, সেটা কী হয়? সেই সমীকরণটা হয়ে যায় রৈখিক সমীকরণ। তাহলে এটা হবে রৈখিক সমীকরণ। হয়ে গেল। এবারে দেখো 5এরটা কী আছে? x² / x সমান 6। এই সমীকরণটার বীজ না বীজদ্বয়, মানে কটা বীজ? দুটো বীজ থাকবে না একটা বীজ থাকবে, সেটা এখানে বলতে হবে, এবং সেটা কোনটা হবে। দেখো যখনই x² / x এই আকারে থাকবে তার মানে বুঝতে হবে এক্সটা ≠ 0, এক্স দিয়ে বিভাজ্য হয় না। যখনই এক্স এভাবে থাকবে তখন 0 এর একটা সমীকরণ, মানে একটা হবে না, বীজ হবে না, ≠ 0। তারপরে থাকছে কি x² = কত? 6। তাহলে শুধুমাত্র বীজটা হবে 6, মানে উত্তরটা হবে বির দাগ। ঠিক আছে, 0 6 হবে না, মনে থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মাথায় রেখো একটু। বির দাগে কী আছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। ঠিক আছে, বলছি এইটা একটি দ্বিঘাত সমীকরণ, এটা কি ঠিক? দেখো x - 3² এটাকে যদি ভাঙি কী হয়? দেখো x² - 6x + 9, মানে এটাই চলে আসে। তার মানে এটাই দেখ ডান দিক বাঁ দিক কী হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে গেলে সেটা আর সমীকরণ থাকে না, দ্বিঘাত সমীকরণ হয়, কিন্তু দ্বিঘাত সমীকরণ এটা আর হবে না। এটাকে তখন বলবো আমরা কি? অভেদ। সেই সমীকরণটা আমরা বলবো অভেদ, মানে এদিকে সমান এদিকে সমান, ডান দিক বাঁ দুটোই সমান আছে, তখন সেটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটা হলো মিথ্যা। ঠিক আছে, এবারে সমীকরণটির এই যে সমীকরণ 2 নম্বর থেকে বলেছি x² = 25, সমীকরণটির একটি মাত্র বীজ হচ্ছে 5। এটা সত্য না মিথ্যা? এটাও মিথ্যা, কারণ একটা বীজ হবে না, এর কি দুটো বীজ। x² = 25 মানে x ± 5, এটাই দুটো বীজ। x² আছে মানে তার হচ্ছে দুটো বীজ থাকবেই। এখানে যেটা আছে x² = 25 আছে, মানে এটা হচ্ছে দুটো বীজ, একটা বীজ 5 নয়। ঠিক আছে, তো এটা মিথ্যা। এবারে সির দাগেরটা কী হবে? সি দিয়ে কী বলে? শূন্যস্থান পূরণ করো। বলেছে ax² + bx + c সমান 0 সমীকরণটি এর a 0 আছে আর বিটা ≠ 0, তবে সমীকরণটি একটি কী হবে? তখন এটা যদি 0 হয়ে যায় আর বিটা ≠ 0 হয় তবে সমীকরণটা কী হয়ে যায়? রৈখিক সমীকরণ হবে, কারণ a 0 হয়ে গেলে x² যুক্ত পদটা থাকবে না, পরে থাকবে x যুক্ত পদটা, যেহেতু বিটা ≠ 0 বলেছে তাহলে এটাকে হবে একটি রৈখিক সমীকরণ। এখানে শূন্যস্থানে লিখব রৈখিক। যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি হলো কি?
দুটো বীজ বলে দিয়েছে, তার সমীকরণটা কী হবে দেখো। দেখো এটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি এক হয় তাহলে সমীকরণটা কী দাঁড়ায়, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, যেহেতু বীজটাও এক তাহলে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান 0, এটাই হয়ে যায় সেই সমীকরণটা। এটাকে একটু ভাঙলে কী দাঁড়াবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। ঠিক আছে, যদি একটা বীজ ধরো আলফা বললো আর একটা বীজ বিটা বললো, তাহলে দুটো বীজ, তাহলে সমীকরণটা তখন কী দাঁড়াবে, তখন এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান 0, এটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন এরকম একটা বীজ এক বলেছে তাহলে সমীকরণটা এরকম হয়ে যাবে, সেজন্য এটাকে হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার হলে এটাই বুঝে গেল। আর দুটো বীজ একই, আর দুটো বীজ যদি এখানে আলফা বলতো তখন কী হতো, তখন এক্স মাইনাস আলফা এটা হোল স্কোয়ার হয়ে যেত ওর মতো। ঠিক আছে, এইভাবে হচ্ছে সমীকরণটা তৈরি হবে। এবার 3 নম্বর দাগেরটা যা বলেছে এক্স স্কোয়ার সমান 6x। দেখো এই যে সমীকরণটার বীজদ্বয়, মানে এখানে কিন্তু দুটো বীজই থাকবে। এখানে দেখো এটা যেটা সমীকরণটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0, এক্স ইন্টু এক্স মাইনাস 6। তার দুটো বীজ, একটা এক্স সমান 0 আর একটা এক্স সমান 6। তাহলে শূন্যস্থানে যাবে, তাহলে কী লিখবো, দুটো শূন্যস্থান আছে, একটা 0 আর একটা লিখবো 6। ঠিক আছে, এটাই হয়ে গেল, এটা হয়ে গেল। 10 দাগে সব কমপ্লিট। এবার 11 দাগে দেখি চলো। কী বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমান 0, এই যে সমীকরণটা, এই সমীকরণের একটা বীজ বলে দিয়েছে 1, তাহলে এর মান কী হবে, তাহলে কীভাবে করবে, লিখবে যেহেতু এই সমীকরণটির একটি বীজ কত 1, তাহলে কী লিখতে পারি, তাই 1 দিয়ে আমরা সিদ্ধ করবো, মানে এক্সের জায়গায় 1 বসাবো এই সমীকরণে, তার মানে তাই লিখতে এরকম হোল স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 সমান 0। সেখান থেকে আমরা পারি 1 প্লাস এ প্লাস 3 সমান 0, এ প্লাস 4 সমান 0, তাহলে অতএব এ সমান -4। তাহলে অতএব লিখবে এ এর নির্ণয় মান -4। ঠিক আছে, এটাই দেখো এই সমীকরণটার একটা বীজ 2 বলে দিয়েছে আর অপর বীজটা বার করতে বলেছে। একটা বীজ 2, তাহলে অপর বীজটা কী হবে, এখানে আমরা কী করবো লিখবো, তো সেজন্য যেহেতু সমীকরণে একটা বীজ 2, তাই কীভাবে 2 দিয়ে সিদ্ধ করবো, মানে এক্সের জায়গায় 2 বসাবো, বসালে কী আসে দেখো, 2 স্কোয়ার 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান 0, 4, এটা -4 মাইনাস 2b 2b সমান 6। ঠিক আছে, তার মানে অতএব বি সমান 3, বি সমান 3 হলো। আর সেই 3টা আমরা কি করব, ওই সমীকরণে প্রদত্ত সমীকরণে বসাবো, লিখবে কি প্রদত্ত সমীকরণে বি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, বা বি সমান 3, বি এর মান এটা, তাহলে কী আসবে প্রদত্ত সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি মানে 3 এক্স প্লাস 6 সমান 0। এখান থেকে আমার আরেকটা বীজ বার করতে হবে, তাহলে এখান থেকে যেটা আসবে সমীকরণটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা সেই ইয়ের সূত্র। এখানে আমি এটা করতে পারি নাও করতে পারি, সরাসরি আমি দেখো বলে দিতে পারি এটা কী আসবে, এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 এটাই আসবে। এখান থেকে কী করে বললাম, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x প্লাস এই আকারে থাকবে, দেখো এই 6টাকে 2 ইন্টু 3 করতে পারি, তাহলে কি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0, এরকম আকার হলে এই এটা হয়ে যায়, সেটা সমান এটা লিখতে পারি আমরা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এই যেটা সমীকরণটা পেলে এখান থেকে দেখো, এখান থেকে একটা পেয়ে যাবে এক্সের মান 2, এক্সের মান 3, মানে এক্স এটা সমান 0 আসবে, এটা সমান 0। এটা দেখে আমরা করতাম, আমাকে অ্যাড করতে হবে না, এখান থেকে আমি বলে দেবো একটার মান হচ্ছে, একটা বীজ হচ্ছে 2, একটা হচ্ছে 3। তাহলে একটা বীজ তো 2 আগে বলেছিল, তাহলে আরেকটা বীজ তাহলে কী হবে, তার একটা বীজ হবে 3, তাহলে অতএব লিখে দেবো অপর বীজটি হবে
3, ঠিক আছে, অপর বীজটি হবে 3। দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে ওই একই বলেছে এই সমীকরণে একটা বীজ 2, তার অপর বীজটা কী হবে, তাহলে ওই একইভাবে আমি এক্সের মান এখানে লিখে দেবো, আগে যেমন লিখেছিলাম, যেহেতু এই সমীকরণে একটি বীজ 2, অতএব এইটা বা তাই কি মানে তাই এক্সের জায়গায় আমরা 2 বসাবো, মানে 2 দিয়ে সিদ্ধ করবো আমরা, সেটাকে সিদ্ধ করার বলে। এই জায়গায় 2 এর মান বসাবো, তাহলে কত হবে, এটা হচ্ছে 2 দুগুণে এটা 4 হয়ে গেল, প্লাস 2k প্লাস 4 সমান 0। সেখান থেকে যেটা আসবে 4 দুগুণে 8, 8 আর এইটা 4 4 12, 2k প্লাস 12 সমান 0। তাহলে অতএব কে সমান -6, 12/2 মানে -6, ঠিক আছে, কে সমান -6, আর কে সমান -6টা আমরা এই সমীকরণে বসাবো, প্রদত্ত সমীকরণে বসাবো, লিখবো প্রদত্ত সমীকরণে কে সমান -6 বসিয়ে পাই, তাহলে যেটা আসবে কত, 2x² -6x প্লাস 4 সমান 0, এটা হচ্ছে সমীকরণটা আসবে। সেখান থেকে যেটা আসবে 2 দিয়ে এবারে ভাগ করে দাও, ভাগ করলে যেটা x² -3x প্লাস 2 সমান 0। এবার দেখো এটাকে যদি একটু সাজিয়ে নিই, তাহলে x² -1 প্লাস 2x প্লাস 1 × 2, এই আকারে নিয়ে যাওয়া মানে সেই আগে যেটা বলেছিলাম, ঠিক আছে, সেই আকার মানে এটা সমান কী আসবে, তাহলে x - 1 x - 2 সমান 0, এটা সমান তাহলে লেখা যায়, ঠিক আছে। তাহলে এবারে এখান থেকে কী পাচ্ছি, একটা বীজ তো 2 বলেছিল, তো আরেকটা বীজ কত হবে, তার আরেকটা বীজ হবে 1, লিখে দেবো অপর বীজটি হবে 1, ঠিক আছে। তাহলে অতএব অপর বীজটি হবে 1, বুঝে গেল এটাই। এবার যে এইটা আমি যে সাজিয়ে ওই যে ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে এইভাবে সাজিয়ে লিখলে সেটা সময় এটা এইভাবে সাজিয়ে লেখা যায়, আর সেটা সময় এটা লেখা যায়। আর এই যে এটা থেকে এটা কী করে লেখা যায়, এইটা আমরা পরের চ্যাপ্টারে শিখব, মানে এটা তো 1.3 করছি, 1.5-এ আমরা এটা শিখব, ঠিক আছে। এটার একটা সূত্র আছে, এইভাবে করা যায়, ঠিক আছে। এখন এটা শুধু সূত্র আকারে করে নাও, এইভাবে লিখতে পারলেই সেটা সঙ্গে সঙ্গে এইভাবে লেখা যায়, ঠিক আছে, যেমন আগেরটা বললাম ওই রকম করে, সেটাও তাই। এবার দেখো 4টা বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ ও তার আমি যদি প্রকৃত ভগ্নাংশটা এক্স ধরি, তাহলে তার অনন্য হবে 1/x। এবার সেটার অন্তর, এবার এই প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের অন্তরটা বলেছে 9/20। তাহলে এখানে আবার বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ, তাহলে এটা এক্স থেকে এটা বিয়োগ হবে না এটা থেকে এটা বিয়োগ হবে, কী করে বুঝবো, দেখো 9/20 মানে এদের অন্তরটা ধনাত্মক হবে, তার ধনাত্মক। আমি যদি প্রকৃত ভগ্নাংশ মানে কি, সেটা তো 1-এর থেকে ছোট, প্রকৃত ভগ্নাংশ মানে 1-এর থেকে ছোট, তাহলে তার অনন্যক যেটা হবে, ধরো প্রকৃত ভগ্নাংশ আমি 1/2, তার অনন্যক তাহলে কত হবে, তার উল্টে দিলে 2, এটা হচ্ছে তার অনন্যক। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশর অনন্যকটা তাহলে প্রকৃত ভগ্নাংশের থেকে বড়, তাই তো, তাহলে বড় থেকে ছোট বিয়োগ দিলে তবে আমার ধনাত্মক পাবো। তাহলে এখানে বড়টা কে, যেহেতু আমি এক্সটা ধরে নিয়েছি প্রকৃত ভগ্নাংশ, তো লিখবে ধরি প্রকৃত ভগ্নাংশ হলো এক্স, ঠিক আছে। অতএব তাহলে তার অনন্যক হবে 1/x, এটা লিখবে। তারপরে লিখবে শর্তানুসারে কী হবে, কাটতে কাটবে ধরো, যেহেতু এক্সটা প্রকৃত ভগ্নাংশ, এটা তাহলে বড় হবে ওর থেকে, এটা থেকে এটা বেরোবে, যেহেতু এটা এখানে ধনাত্মক আছে, অন্তরটা ধনাত্মক, তাই লিখবো 1/x - x সমান 9/20, ঠিক আছে। x - 1/x 9 কিন্তু মাথায় রাখবে, তুমি যদি এরকম ধরতে যে 1/xটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, যেখানে এক্সট্রা যেখানে বলে দিতে হবে >1, ঠিক আছে, 1/xটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যদি ধরতে, তাহলে তার অনন্যক হয়ে যেত এক্স, তখন কিন্তু কী হতো, যে অনন্যকটা তখন বড় হতো, ঠিক আছে, তখন x - 1/x সমান 9/20 করতাম, বুঝাতে পারলাম, এটা মাথায় রাখবে, সেই জন্য এটা 1/x - x সমান 9/20 হবে। এবারে তুমি এইভাবে রাখতে পারো, বা এটাকে এবারে তুমি সরল মানে আরও একটু অন্যভাবে, মানে এটাকে ভাঙলে কী হবে, 1 - x² x সমান 9/20, তার মানে এটা হচ্ছে 20 - 20x² সমান 9x, এইভাবে তুমি করতে পারো, মানে 20x²
মাইনাস হ্যাঁ +9x - 20 এটা চলে আসতো। ঠিক আছে, এই সমীকরণটা এইভাবে এই আকারে লিখতে পারো বা এই আকারে রেখে দিতে পারো, কোনো অসুবিধা। আমি কেন এতটা ভাঙবো, আমি এই আকারে রেখে দেবো। ঠিক আছে, যদি বলবে যে দ্বিঘাত আকারে দ্বিঘাত সমীকরণের আকারে লেখো, তখন আমি এইভাবে লিখতে, সাধারণ আকারে লিখতে যদি বলতো তবে আমি এইভাবে করবো, না হলে এইভাবেও রেখে দিতে পারবো। বলবো এটাই হলো আমার নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটাই। এটা কিন্তু এটা সমান 0 হবে, মানে সমীকরণ তো এটা সমান 0, তাই তো। এটা করে চলে গেল, সবগুলো একদিকে নাও নিলে এটাই আসবে -20 সমান 0, মানে এই দিকটা 0 হয়ে উপরে থাকবে। সমীকরণে সবসময় এটা সমান চিহ্ন থাকতেই হবে। ঠিক আছে, ব্যাস। দেখো এবার 5-এর দাগেরটা কী বলেছে, ax² + bx + 35, এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে। তাহলে এ আর বি এর মান বার করতে হবে। তাহলে দুটো বীজ যদি বলে দিয়েছে, তাহলে সেই দুটো বীজ দিয়ে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার অর্থ এক্সের জায়গায় ওই দুটো বীজ দুবার আমি বসাবো, বসিয়ে কী রকম সমীকরণ পাই দেখি, এর সময় 0 ছিল, কীরকম সমীকরণ পাই দেখি, সেখান থেকে সেই দুটো সমীকরণ থেকে আমি এ আর বির মান বার করব। এটা হচ্ছে আমার নিয়ম। তাহলে প্রথমে -5 বসালে তোমরা এরকম লিখবে যে যেহেতু এই সমীকরণের বীজ এটা, অতএব এটা, অতএব বলে এভাবে লিখবে কি, যে এ একবার এক্সের জায়গায় -5² প্লাস বি ইন্টু -5 প্লাস 35 সমান 0, এই একটা সমীকরণ আসবে। সেটা আমি যদি সরল করে নিই তাহলে কত আসবে, 25a - 5b প্লাস 35 সমান 0। এখান থেকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত, 5a - b প্লাস 7 সমান 0, এই একটা সমীকরণ আসবে। আটটা সমীকরণ আসবে, দেখো যদি আমি -7 বসাই, তাহলে a ইন্টু -7² প্লাস বি ইন্টু -7 প্লাস 35 সমান 0। এখান থেকে 49a - 7b প্লাস 35 = 0। ঠিক আছে, তার মানে এখান থেকে যেটা আসবে, এবার দেখো 7 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে 7a - b প্লাস 5 সমান 0। এই দুটো সমীকরণ আমাকে সমাধান করতে হবে। সমাধান করা সিম্পল ব্যাপার। দেখো এখানেও -5b আছে, এখানেও -b আছে, সেই জন্য আমি যদি বিয়োগ করে দিই তাহলে এটা কেটে যাবে, গেলে এর মান পাবো। ঠিক আছে, সহজে আমরা করে নেবো। দেখো সেটা করলে কি দাঁড়ায়, দেখো দুটো সমীকরণের নাম দিয়ে দেবে। আমি এইটাকে ধরছি 1 নম্বর, এটাকে 2 নম্বর। এটা কিন্তু এরকমভাবে দেবে না, এটা তোমাদের এখানে জায়গা নিয়ে বলে আমি এভাবে দিয়েছি। এইভাবে ডট করে 1 নম্বর, এটাকে ডট করে 2 নম্বর দেবে। ঠিক আছে, ব্যাস। তাহলে আমি এটাই করছি, প্রথমে এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, এটা বড়ো তাই এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি। 2 থেকে 1, তার মানে 2 - 1 করে পাই, এইভাবে লিখবে। তাহলে কী আসছে দেখো, 7a থেকে 5a বিয়োগ দিলে 2a, আর মাইনাস বিয়োগ দিলে তারা কেটে যাবে, আর 5 থেকে 7 দিতে কত, -2 সমান 0। এটা অনেকটা 0, কেন 0 - 0 তো 0। তাহলে এবার দেখো 2a সমান কত আসবে, 2, তাহলে অতএব a সমান 1। ঠিক আছে, তাহলে এর মানটা পেয়ে গেলাম। এবার সেই এর মানটা এই যে কোনো একটা সমীকরণে আমি বসিয়ে দেবো, এর মানটা বসাবো। তাহলে বসালে কী আসছে দেখো, ধরি 1-এ বসিয়ে পাই, যদি লিখি 1-এ এর মান 1-এ বসিয়ে পাই, তাহলে কী আসবে, 5 × 1 - b প্লাস 7 সমান 0। সেখান থেকে 5 আর 7 5 12, তার মানে 12 - b সমান 0। তাহলে অর্থাৎ b সমান কত, 12। ঠিক আছে, তাহলে কী পেলাম, a সমান 1, b সমান 12। তাহলে লিখব এ ও বি এর নির্ণয় মান হল যথাক্রমে a সমান নির্ণয় মান যথাক্রমে 1 ও 12। ঠিক আছে, এটাই। তাহলে এই ছিল তোমাদের 1.3-এ যে শর্ট প্রশ্নগুলো যেগুলো ছিল, ভিএসএ এবং এসএ টাইপ যে প্রশ্নগুলো, তার সমাধান আমরা করলাম। তোমাদের কমেন্ট কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো এগুলো। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, যারা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, যদি কোথাও অসুবিধা হয় তোমাদের, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।